সপ্তাহের ছুটি অথবা বছরের ফ্যামিলি ট্রিপ, বাঙালি 1-2 দিন ছুটি পেলেই ছুটি আসেন বাঙালির ভ্রমণপ্রিয় সেরা ঠিকানা দীঘাতে। আজ আমিও আপনাদের দীঘাতে নিয়ে যাব সবচেয়ে সস্তায়। সস্তায় কোথায় থাকবেন ভালো হোটেলে, কি খাওয়া দাওয়া করবেন 3 বেলা, কোথায় সাইট সিন ঘুরে দেখবেন, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। বন্ধুর উঠলো ভাই, তো এবার দীঘা যাওয়া চাই। ওই জন্য আজ হলো 2 আগস্ট, আজ সানডে, বেরিয়ে পড়েছে আবার দীঘা যাওয়ার জন্য। আজকে আপনাদের আমি সম্পূর্ণ দীঘা সস্তায় ভ্রমণ করে দেখাবো। এখন রয়েছে আমি কলকাতার ব্যস্ততম বাস স্ট্যান্ড ধর্মতলাতে। আজকে আমি আপনাদের ধর্মতলা থেকে বাস ধরে নিয়ে যাব দীঘা ভ্রমণ করতে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মধ্যেই থাকবে। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। এই যে আজ 2 আগস্ট ধর্মতলা বাস স্ট্যান্ড, এখানে প্রচুর বাস রয়েছে দীঘাতে যাওয়ার জন্য। দেখি কোন বাসে আমরা আজকে যাই। এখানে মা গৌরী রয়েছে। ভাই কেমন দেখলি বাস? বাস কেমন দেখলি? ভালো লেগেছে? যাবো টাইমে দীঘা? আচ্ছা। কলকাতা থেকে দীঘার দূরত্ব রয়েছে 184 কিলোমিটার। আপনাদের বাসে সময় লাগবে প্রায় 5 ঘন্টার কাছাকাছি। আর আমাদের এসি চেয়ার কার্ড বাস ভাড়া পড়েছে মাত্র 250 টাকা। নেমে পড়েছি নিউ দীঘাতে। তো দীঘাতে চলে এসেছি, আর এখন আমি রয়েছি দীঘা স্টেশনের বাইরে। আপনারা যদি ট্রেনে আসেন, তবে এখন বর্তমানে আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আপনারা স্টেশন থেকে বেরোলে এই জায়গায় দাঁড়াবেন। তবে দীঘাতে তো আপনারা চলে এলেন, তবে দীঘাতে এসে কোথায় থাকবেন, চলুন থাকার জন্য এবার হোটেল খুঁজি। সামনে এটি হলো দীঘা স্টেশন। আপনারা দীঘা স্টেশন থেকে যখন এক্সিট করবেন, এক্সিট করেই এই রাস্তায় বেরোবেন। দেখি আশেপাশে কোথায় হোটেল পাওয়া যায়। আর শুনেছি এখানে জাহাজ বাড়ি আছে, জাহাজ বাড়ির আশেপাশে ভালো হোটেল আছে। চলুন দেখি খোঁজাখুঁজি করি একটু। হোটেল খোঁজাখুঁজি করতে করতে চলে এসেছি দীঘার জাহাজ বাড়ির সামনে। ভাবছি জাহাজ বাড়ির আশেপাশেই হোটেল নেব। সামনে এটি হলো দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ দীঘার জাহাজ বাড়ি। দেখুন কত সুন্দর লাগছে। এই জাহাজ বাড়ির সামনে আমরা হোটেল নেব। এখানে প্রচুর হোটেল রয়েছে, তবে দেখি আমরা আজকে কোন হোটেলে থাকি। জাহাজ বাড়ি থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে রয়েছে হোটেল আরুষি মির রেসিডেন্সি। আপনারা হলো গুগলে মির রেসিডেন্সি সার্চ করলেই পেয়ে যাবেন। আর হোটেল আরুষ, এই যে নাম্বার উপরে স্ক্রিনে দেওয়া রয়েছে এবং স্ক্রিনে দেওয়া থাকবে। আর এই যে এই হোটেলেই আজকে আমরা স্টে করব। চলুন হোটেলের ভেতরে কেমন রয়েছে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছি বেশ লম্বা বারান্দা রয়েছে। আর এখানে রিসেপশন, এমন রিসেপশনে দেখতে পাচ্ছি টিভি চলছে। হোটেলের একদম ডাউন ফ্লোরের 102 নম্বর রুম আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এমন কিং সাইজ একটি বেড রয়েছে। এখানে আপনারা 3 জন থাকতে পারবেন। ফ্রেন্ডরা আসলে বা ফ্যামিলি নিয়ে আসলে 3টে বালিশ রয়েছে, একটি ওয়ার্ড্রপ রয়েছে, একটি টেবিল অ্যাস্ট্রে, এখানে জগ রয়েছে, চেয়ার রয়েছে, খুব সুন্দর এলইডি টিভি দেখতে পাচ্ছি। অ্যান্ড রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমের ভেতরে দেখতে পাচ্ছি এখানে কোমোড রয়েছে, বেসিন রয়েছে, মিরর অ্যান্ড গিজার, শাওয়ার, বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর আপনারা যদি ভাবেন অনেক ফ্রেন্ডের সাথে অথবা ফ্যামিলি নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এই রুমটি সবচেয়ে ভালো। 206 নম্বর রুম। এই রুমের মধ্যে অনেকটা স্পেস রয়েছে। এখানে ডাবল বেড রয়েছে, এখানে আপনারা 6 জন আরামসে থাকতে পারবেন। এখানে এসি রয়েছে, এটাই হলো এসি রুম। ডাবল সিলিং ফ্যান রয়েছে, বেশ কয়েকটি জানালা রয়েছে। এখানে ডাবল চেয়ার রয়েছে, ওখানে একটি টেবিল স্টে রয়েছে। এখানে খুব সুন্দর একটি এলইডি টিভি রয়েছে, মিরর রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে আলমারি রয়েছে অ্যান্ড সোফা রয়েছে। শুধু এই হোটেলটাই ব্যালকনি নেই, আর প্রতিটি হোটেলেই কিন্তু ব্যালকনি রয়েছে। এখানে বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট রয়েছে। আর হলো সাথেই অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কোমোড, বেসিন, মিরর, গিজার, শাওয়ার সমস্ত কিছুই রয়েছে, বেশ সুন্দর। আমি ফার্স্ট ফ্লোরে একটি রুম দেখালাম, সেকেন্ড ফ্লোরে একটি রুম দেখালাম, আর এখন চলে এসেছিল থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে রয়েছে 304 নম্বর রুম আপনাদেরকে দেখায়। এটি হলো এসি রুম। এখানে আপনারা এমন কিং সাইজের একটি বেড পেয়ে যাবেন। এখানে টেবিল বালিশ রয়েছে, একটি ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এখানে এসি রয়েছে। এখানে একটি আলমারি রয়েছে, এখানে খুব সুন্দর এলইডি টিভি, সেম টেবিল, চেয়ার, স্ট্রে। এবং এই রুমে কিন্তু আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। এখানে প্রায় প্রতিটা রুমেই অ্যাটাচ ব্যালকনি রয়েছে, ঠিক এমন একটি ব্যালকনি পেয়ে যাবেন। এখানে হোটেল দেখা যাচ্ছে ব্যালকনি থেকে, এদিকেও দেখা যাচ্ছে। আর রুমের সাথেই কিন্তু অ্যাটাচ ওয়াশরুম, প্রতিটা রুমেই অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই যে একদম নিট অ্যান্ড ক্লিন, খুব স্পেসও রয়েছে দেখতে পাচ্ছি ভেতরটা। গিজারও রয়েছে, শীতের সময় আসলে কোনো সমস্যা হবে না। শাওয়ার, গিজার,
বেসিন, কোমোড সমস্ত কিছুই সুন্দর। এখন 305 নম্বর রুমটি একটু আপনাদেরকে দেখাই। এখানে একটি সোফা রয়েছে, একটা আলমারি রয়েছে, অ্যান্ড এখানে আপনারা ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে যদি আসেন, বেশ অনেকজন আছেন এখানে থাকতে পারেন। খুব সুন্দর এই রুমটা দেখতে পাচ্ছি। এখানেও আপনারা 6 জন আরামসে থাকতে পারবেন। 6টা বালিশ রয়েছে, একটি ব্ল্যাঙ্কেট, এখানে চেয়ার, টেবিল, এলইডি টিভি, বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট, এখানে এসি রয়েছে, অ্যাটাচ ব্যালকনি রয়েছে ওই রুমটার মতন, অ্যান্ড এখানে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। এই দেখুন একদম ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। দাদা নমস্কার, কেমন নমস্কার আছেন? নমস্কার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনাদের এখানে শুধু কি নর্মাল রুম পাওয়া যাবে নাকি প্যাকেজ নিতে হবে? দুটোই পাওয়া যায়। নর্মাল রুম যদি কেউ নিতে চায় তো নর্মাল রুম, নর্মাল রুমের ক্ষেত্রে নন এসি নর্মালি যেটা শুরু হয় সেটা হচ্ছে 600 টাকা থেকে শুরু। আর এসি যদি নেয় কেউ, এসি রুমের নর্মালি ভাড়াটা হচ্ছে আপনার 1050 থেকে শুরু হয়। আর প্যাকেজের সিস্টেম কেমন? আর প্যাকেজ সিস্টেম হচ্ছে মিনিমাম যদি 3 জন একটা রুমে থাকে সেক্ষেত্রে পড়ে যাচ্ছে হচ্ছে আপনার 499 টাকা পার ডে পার হেড। আর যদি 2 জন থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একটু বেড়ে গিয়ে 599 টাকা হয়ে যাচ্ছে পার হেড পার ডে, মানে 100 টাকা করে আপনার বাড়ছে। এটা নন এসি রুমের ক্ষেত্রে। আচ্ছা, চেকিং আর চেক আউট টাইম? সকাল 11টা থেকে চেকিং স্টার্ট হয়, 10:30 11টা থেকে চেকিং স্টার্ট হয়, তারপর দিন সকাল 9টা থেকে 9:30 হচ্ছে একদিন কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ যদি মনে করে যে তার বাস অথবা ট্রেন একটু লেটে আছে, সে কি এখানে ওয়েট করতে পারবে? হ্যাঁ, আরামসে, কোনো অসুবিধা নেই। এত বড় রিসেপশন রয়েছে, বাইরে আপনার ওয়াশরুম রয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হোটেলে ওয়াইফাই রয়েছে? হ্যাঁ, ওয়াইফাই তো রয়েছেই। আচ্ছা, সি বিচ থেকে কতটা ডিস্টেন্স? হেঁটে যদি এখান থেকে সি বিচ যাওয়া যায় নর্মালি যেটা লাগে হচ্ছে 7 মিনিট, 7 থেকে, এবার আপনার হাঁটার উপর ডিপেন্ড করে, নর্মালি কিন্তু 7 মিনিট লাগে এখান থেকে সি বিচ। আচ্ছা দাদা, আপনার নাম্বারটা বলুন। 9062929853, এটা হচ্ছে আমার নাম্বার। আর দুজনের আমার মানে কি যে ম্যানেজারবাবু আছে এবং পার্টনার আছে তাদের নাম্বার তো দেওয়াই রয়েছে স্ক্রিনে। আপনি স্ক্রিনের নাম্বার দেখে ফোন করবেন, সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দাদা, এই ভাড়াটা কি সবসময় থাকে আপনাদের? না, এটা সিজন অফ সিজন একটা ব্যাপার আছে। উইকেন্ড এবং সিজন মানে দুর্গাপূজা, তারপর হচ্ছে আপনার এই সামনে যেটা আছে 15ই আগস্ট, এই সময়গুলো কিন্তু ভাড়া একরকম থাকে না। সব জায়গায় দীঘা যত হোটেল আছে সব জায়গায় ভাড়া বাড়ে, আমাদের এখানে ভাড়া বাড়ে, এবং সেটা কতটা বাড়বে সেটা ডিপেন্ড করে হচ্ছে সিজনের গুরুত্বের ওপর। তখন আপনারা ফোন করবেন, ডিটেলস বলে দেবো যে কতটা কী বেড়েছে বা কী হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমিও রুমে চলে এসেছি। আপনাদের বেশ কয়েকটি রুম আমি দেখালাম। আপনাদের যেই রুমে মনে হয় আপনারা থাকবেন সেই রুমে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করে কিন্তু থাকতে পারেন। এবার একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে এখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা করে তারপর সমুদ্র সৈকতে যাব। আমাদের হোটেলের একদম ডাউন ফ্লোরেই কিন্তু এখানে খাবার দাবারের জন্য ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি টেবিল পাতা রয়েছে। একটা চেয়ারে বসে পড়ি, দুপুরে লাঞ্চের টেবিলে বসে পড়েছি। আপনাদেরকে দেখাই আপনাদের প্যাকেজের মধ্যে কি কি থাকবে। এই যে আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছে। রয়েছে এখানে সাদা ভাত, এখানে ঝুরি ঝুরি আলু ভাজা, পাঁপড়, এদিকে স্যালাড রয়েছে, ডাল রয়েছে, একটি মাছের মাথা দিয়ে ভেজ তরকারি রয়েছে, এখানে কাতলা মাছ রয়েছে আর চাটনি পাঁপড়। এবার তাহলে চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। দুপুরের মধ্যাহ্নভোজনের পর রুমে বেশ অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছি। এবার চলুন দীঘার সমুদ্র সৈকত থেকে ঘোরাঘুরি করে আসি। আমাদের হোটেল থেকে বেরিয়ে একদম সোজা পথ চলে গেছে জাহাজ বাড়ি হয়ে দীঘার সমুদ্র সৈকতে। সামনে এটি হলো দীঘার জাহাজ বাড়ি, আর দেখতে পাচ্ছি আকাশে আস্তে আস্তে ঘন কলমে ঘনিয়ে আসছে। আর জাহাজ বাড়ির সাইড থেকেই সোজা পথ চলে গেছে দীঘার সমুদ্র সৈকতে। ওই দূরে দেখা যাচ্ছে অল্প অল্প দীঘার সমুদ্র সৈকত। চলুন এখান থেকে আর কিছু দূর হাঁটতে হাঁটতে যাই সমুদ্রের তীরে। আজকে সারাদিন আকাশ একদম পরিষ্কার, খুব সুন্দর রোদ্দুর দিয়েছে। যখন আমি হোটেলে আসি আপনারা দেখতে পাচ্ছেন কেমন ঘেমে গেছিলাম, ওই জন্য ভেবেছি সারাদিন হয়তো এমন ওয়েদার থাকবে। বিকালবেলা একটু মানে রুমে খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়েই বেরোলাম। এখন পুরো ঘন কালো মেঘ, হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে। মানে আমি গতবার যখন দীঘাতে এসেছিলাম তখনও ভীষণ বর্ষা, যখন আমি ভিডিও করতে বেরোই, আর এবারও মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর কি বলবো, অনেক মানুষ দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত থেকে স্নান করে তারা রুমে ফিরছেন, আর আমি এখন সমুদ্রের তীরেই যাচ্ছি। বেশ দারুণ লাগছে এই প্রকৃতি। আর এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর হোটেল রয়েছে দীঘাতে থাকার জন্য। নিউ দীঘা সি বিচে যাওয়ার পথে চোখে পড়ছে রাস্তার ডান দিকে প্রচুর দোকান রয়েছে খেলনার কেনাকাটার জন্য। আপনারা এখান থেকে কিন্তু বাড়িতে কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। ফুটবল থেকে সমস্ত কিছু জিনিসও রয়েছে যেগুলি সমুদ্রে
তীরে বসে খেলাধুলা করা হয়, এমন প্রচুর জিনিস রয়েছে। আর প্রচুর ফুটবল আমার বেশি চোখে পড়ছে, কারণ ম্যাক্সিমাম যারা বাচ্চা ভাইরা আসে সকলে কিন্তু সমুদ্রে ফুটবল খেলাধুলা করে, ওই জন্য এখানে প্রতিটা দোকানে প্রচুর খেলনার দোকান, ফুটবলের দোকান রয়েছে। আর আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে অনেকেই দেখতে পাচ্ছে এখন স্নান করে ফিরছেন, অনেক গরুরা এখানে রয়েছে। বাহ, বেশ সুন্দর লাগছে। আর পরন্ত বিকালে বেশ অপূর্ব সুন্দর লাগছে দীঘা। আর এখন ভিড় দেখতে পাচ্ছি অনেকটাই কম রয়েছে। আমি গতবার যখন এসেছিলাম ভীষণ ভিড় ছিল। আর এখানে আপনারা এমন প্রচুর টোটো অটো কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের হোটেল যদি একটু দূরে থাকে, এখান থেকে টোটো করেও কিন্তু আপনারা হোটেলে যেতে পারেন। ওই দূরে দেখা যায় ওয়াচ টাওয়ার, ওখানটায় রয়েছে হলো দীঘার সমুদ্র সৈকত। দীঘাতেও আপনারা পুরীর মতন এমন প্রচুর শঙ্খের দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে বাড়িতে শঙ্খ, শাখা পলা কিনে নিয়ে যেতে পারেন। আমি এখন একদম সমুদ্রের তীরে রয়েছি, মানে নিউ দীঘার সামনে তীর রয়েছে। তবে এখানে কিন্তু প্রচুর বাচ্চাদের জন্য রাইডের জন্য প্রচুর দেখতে পাচ্ছি, বাইক থেকে শুরু করে যে ছোটো ছোটো কার আছে ওগুলি কিন্তু রয়েছে। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থেকে থাকে এখানে কিন্তু আপনারা রাইড করাতে পারেন। এই দেখুন নিউ দীঘা সি বিচের একদম কাছে এমন প্রচুর কার রয়েছে, বাইক রয়েছে রাইড করার জন্য। আর প্রচুর এমন তো দোকান আপনাদেরকে দেখাতে আমি যাচ্ছি। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি যত আমি সমুদ্রের তীরের দিকে যাচ্ছি ভিড়ও বাড়ছে। অনেকে খালি পায়ে স্নান করতে এই সময়ও যাচ্ছেন, অনেকে স্নান করে ফিরছেন। বেশ সুন্দর মনোরম পরিবেশ, আর ঠান্ডা ঠান্ডা সমুদ্রের বাতাসও হৃদয় স্পর্শ করছে। সমুদ্রের তীরে এমন প্রচুর ডাবের দোকান পেয়ে যাবেন। আপনারা সমুদ্রে এসে এমন ডাব কিনে কিন্তু খেতে পারেন। 50, 60, 100, 150 এমন প্রচুর ধরনের রয়েছে। চলে এসেছি নিউ দীঘা সমুদ্রে, সামনে দীঘা সমুদ্র। আর এখন বিকালবেলাও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ স্নান করছেন। এই দেখুন দীঘার সমুদ্র, এখন বিকালবেলাও দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে আর প্রচুর মানুষ স্নান করছেন। অনেকে স্নান করে তো ফিরছেন, আর অনেকে স্নান করতেও যাচ্ছে এখন। এই দেখুন বিকাল সমুদ্র কি সুন্দর আছে। এখানে প্রচুর ঘোড়া দেখতে পাচ্ছি রয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু ঘোড়া রাইডও করতে পারেন পরন্ত বিকালে সমুদ্রের তীরে। আর বিকালবেলায় অ্যাকচুয়ালি হলো ভাটা হয়, ওই জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেকটা চর বেরিয়ে গেছে। এই চরে কিন্তু এখন ঘোড়ারা রাইড করছে। আপনারা এখানে 100 টাকা 200 টাকার মাধ্যমে রাইড করতে পারেন। এছাড়াও এখানে এমন বসার জায়গা রয়েছে, অনেকে বসে এখানেও দেখতে পাচ্ছে অনেকে স্নান করছেন, মানে খেলা করছেন, ভাইরা দাদারা রয়েছেন। আর এদিকে পরন্ত বিকালে সকলে সমুদ্রের একদম তীরে বসে তাদের মূল্যবান সময় কাটাচ্ছেন। এই দেখুন প্রচুর মানুষ রয়েছেন, সকলে এমন বসে সময় কাটাচ্ছেন, অনেকে স্নান করছেন, অনেকে এদিকে গল্প করছেন। আর এখান থেকে কিন্তু আপনারা র্যাফটিং করতে পারবেন। ওই দূরে র্যাফটিং করছে, একটু জুম করে দেখাচ্ছে, এই দেখুন একদম দূরে রয়েছে না। আপনারা কিন্তু চাইলে র্যাফটিং করতে পারেন। এখানে এমন ছাতা নিয়ে বসে রয়েছেন, ওনাদের কাছ থেকে টিকিট কেটে র্যাফটিং করতে পারেন সমুদ্রে। ওই দূরে যে বোটগুলি ঘুরে বেড়াচ্ছে কমলা কালারের, হয়তো অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবুও দেখাচ্ছি। এই দেখুন একদম দূরে রয়েছে। আপনারা চাইলে এমনভাবে র্যাফটিংও কিন্তু করতে পারেন। আর এদিকে সোজা রয়েছে উদয়পুর সি বিচ। এখান থেকে তাও মোটামুটি 2 কিলোমিটার তো হবে। এখান থেকে অনেকে হেঁটে হেঁটেও যায়, অনেকে আছে টোটো পেয়ে যাবেন আপনারা, অথবা অটো পেয়ে যাবেন উদয়পুর সি বিচে যাওয়ার জন্য। অনেকে উদয়পুর সি বিচে গিয়েও স্নান করেন, ওখানকার লাল কাঁকড়া খায়, অনেকেই রয়েছেন। আর এদিকে আমার বাদিকে এদিকে হলো সোজা চলে গেছে হলো মোহনা, মানে ওল্ড দীঘা হয়ে সোজা মোহনা। আমি তো আপনাদের প্রায়ই দেখাই যখন আমি দীঘাতে আসি, সোজা পথ চলে গেছে। আমিও নেমে পড়েছি এবার সমুদ্রে, সামনে জলরাশি দেখা যাচ্ছে। চলুন, আমি তো স্নান করবো না আজকে, আমি আগে এসে স্নান করেছি, তবে আজকে স্নান করব না। চলুন একটু জলরাশি স্পর্শ করি দীঘার, আর আপনাদেরকে ঘুরে দেখাই। এই দেখুন এখানে নেমে দেখতে পাচ্ছি অনেকে বালি নিয়ে খেলা করছেন এই সমুদ্রে। আর এখানে স্রোতটা আসতে রয়েছে, আর একদম তীরে দেখতে পাচ্ছি এমন আইসক্রিমের দোকান রয়েছে। আপনারা চাইলে কিন্তু কুলফি আইসক্রিম খেতে পারেন। আর এই দেখুন দীঘার সমুদ্রের একদম তীরে আমি চলে এসেছি, মানে সমুদ্রে নেমেই পড়েছি। জলরাশি আস্তে আস্তে ছোট ছোট ঢেউ দিচ্ছে, আর অনেকে দূরে চলে গেছে, অনেকটা দূরে, ওদিকটা একটু ঢেউ বেশি দিচ্ছে। তবে আমার ফুল প্যান্ট পরা রয়েছে, আমি আর বেশি দূরে নামবো না। এই দেখুন জলরাশি, এই দেখুন, ওয়াও। আর এখানে আপনারা এমন প্রচুর ক্যামেরাম্যান পেয়ে যাবেন। আপনারা এখানে এসে স্নান করার সময় ফটো তুলতে পারেন। আপনারা যেই হোটেলে থাকবেন সেই হোটেলের নাম নাম্বার আপনারা দিয়ে দেবেন, আপনারা কিন্তু হোটেলে ফটো পেয়ে যাবেন।
এই দেখুন, আমি এখন সমুদ্রের তীর থেকে হেঁটে বেড়াচ্ছি, আর এখানে অনেক ভাইরা পড়ন্ত বিকালে ফুটবল খেলাধুলা করছে। ভাইরা রয়েছে, দাদারা রয়েছে, অনেকেই দেখতে পাচ্ছেন খেলাধুলা করছেন। সি বিচ থেকে আবার আমি চলে এসেছি সমুদ্রের পাশের ফুটপাতের রাস্তায়, আর পড়ন্ত বিকালে দেখতে পাচ্ছি এখন সমস্ত দোকানগুলো নতুন সাজে সেজে উঠছে সন্ধ্যার জন্য। এখানে দেখতে পাচ্ছি ভুট্টা বিক্রয় হচ্ছে, সন্ধ্যাবেলা ভুট্টা খেতে বেশ দারুণ লাগে। এই দেখুন, আর সন্ধ্যার জন্য এই দেখুন এখন সমস্ত দোকানদাররা সাজছে আস্তে আস্তে। আর সন্ধ্যাবেলা এখানে জমজমাটি মাছের দোকান বসে, আর প্রচুর দোকান রয়েছে নিউ দীঘা সি বিচ মার্কেটে। এই যে একদম সি বিচের পাশেই এটি হলো নিউ দীঘা সি বিচ মার্কেট। এখন বন্ধ, সন্ধ্যাবেলায় সমস্ত দোকান আপনারা খোলা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছি পড়ন্ত বিকালে বাঁশি বিক্রয় করা হচ্ছে, বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছেন, বেশ দারুণ লাগছে। আর দীঘার জগন্নাথ মন্দির কিন্তু নিউ দীঘাতেই রয়েছে। আপনারা যারা দীঘাতে নতুন আসবেন ভাবছেন, আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনারা যদি নিউ দীঘাতে থাকেন তাহলে কিন্তু এখান থেকে জগন্নাথ মন্দির, সি বিচ সমস্ত কিছু, তারপর দীঘা স্টেশন সমস্ত কিছুই কাছাকাছি হবে। এই দেখুন জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে নিউ দীঘা সি বিচ থেকে। এই যে হাওয়াই মিঠাই, এই দেখুন, এদিকে বাদাম ভাজা বিক্রয় হচ্ছে। এই দেখুন এখানে কুকুররাও দীঘা দর্শন করছেন। আর এমন হাওয়াই মিঠার দোকান প্রচুর দেখতে পাচ্ছি, অনেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বেশ সুন্দর। বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করেছি, এবার একটু সমুদ্রের তীরে বসি এবং এই সুন্দর মনোরম সমুদ্রের বাতাস উপভোগ করি। পরন্ত বিকালে বেশ সুন্দর লাগে সমুদ্রের তীরে বসতে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন্টনে জড়াই সুখের পঙ্খী ডাকে। পাইতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গায়ে থাকাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সমুদ্র থেকে হাওয়া আসছে, আর এই হাওয়াতে দেখুন এটি কত সুন্দর ঘুরছে অটোমেটিক, বেশ সুন্দর লাগছে। পরন্ত বিকালে বেশ অনেকটাই সময় আমরা দীঘার সমুদ্র সৈকত ঘোরাঘুরি করেছি। এবার চলুন ঘুরে আসি দীঘার নতুন নির্মিত জগন্নাথ মন্দির। বর্তমানে দীঘার জগন্নাথ মন্দিরের জন্য কিন্তু দীঘার পর্যটন কেন্দ্র আরও বৃদ্ধি পেয়েছে। সামনে দুর্গাপুজো, বর্ষাকাল, আকাশে ঘন কালো মেঘ, তবে রাস্তায় ভীষণ গরম লাগছে। দেখতে পাচ্ছেন কেমন ঘেমে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমি এখন দীঘার সমুদ্র হয়ে দীঘার স্টেশনের সামনে থেকে ফুটপথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে জগন্নাথ মন্দিরে। আর এই ফুটপথের সাইডে আপনারা প্রচুর ধরনের দোকান পেয়ে যাবেন, প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন, গজার দোকান পেয়ে যাবেন পুরীর মতো। আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারেন, বাড়ির জন্য গজা নিয়ে যেতে পারেন প্রসাদ হিসেবে। প্রচুর প্রচুর দোকান রয়েছে। এই দেখুন এমন গজার দোকান রয়েছে, প্রচুর প্রসাদের দোকান রয়েছে। এখানে জগন্নাথ দেবের এমন প্রচুর ফটো রয়েছে, আপনারা চাইলে ফটো কিনতে পারেন। এখানে দেখতে পাচ্ছি সাজি রয়েছে, ডালা রয়েছে, খুব সুন্দর জগন্নাথ দেবের প্রসাদও রয়েছে। সামনেই রয়েছে দীঘা জগন্নাথ মন্দির। তবে জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদের অবশ্যই এখানে জুতা রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। এখানে জুতা রাখার জন্য কাউন্টার রয়েছে, এবং আপনারা কোনো রকম নেশা সামগ্রিক জিনিস কিন্তু ভেতরে নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই যে এটি হলো জুতা রাখার কাউন্টার। আপনারা এখানে ব্যাগে জুতা রেখে দিয়ে যাবেন এবং আপনাদেরকে একটি কুপন দেওয়া হবে। ওই কুপনটা আবার আপনারা যখন জুতাটা নেবেন তখন কিন্তু দেখাতে হবে। আর সামনে এটি হলো প্রবেশ পথ, এখানে রেলিং করা রয়েছে। এই পথ ধরেই কিন্তু আপনাদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হবে। সকলে কিন্তু প্রবেশ করছেন, এই দেখুন এমন সোজা পথ রয়েছে, চলে গেছে জগন্নাথ মন্দিরে একদম মূল গেট হয়ে আপনাদের কিন্তু প্রবেশ করতে হবে। আর এমন বেশ অনেকগুলো রেলিং করা রয়েছে, তবে এই সাইডে যে রেলিংটা রয়েছে এটা অ্যাকচুয়ালি সকলে যাতায়াত করে। আর এখানে টাইম দেওয়া রয়েছে, এন্ট্রি হলো সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকাল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। আর মন্দিরের সামনে আপনারা এমন প্রচুর রাধাকৃষ্ণের ফটোর দোকান পেয়ে যাবেন। এখানে ব্যাগের দোকান রয়েছে, এমন প্রচুর দোকান রয়েছে। আর এই হলো দীঘার জগন্নাথ মন্দির নতুন নির্মিত। দেখুন কত সুন্দর লাগছে, পতাকা উঠছে, লাল পতাকা দেওয়া রয়েছে। আর এই হলো জগন্নাথ মন্দির। ভেতরে খুব বড় একটি গার্ডেন করা রয়েছে, আপনারা ভেতরে গিয়ে অনেকটা সময় কাটাতে পারবেন। আর জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে আপনারা এমন খুব সুন্দর একটি লেক পেয়ে যাবেন।
এখানে ওই দিকটায় বেশ অনেক দেখছিলাম পদ্ম ফুল ফুটেছে, আর লেকের সাইডে কিন্তু বসার জায়গা করা রয়েছে। এখানে কিন্তু আপনারা বসে মূল্যবান সময় কাটাতেই পারেন। তবে দেখতে পাচ্ছি এখন কোনো মানুষ বসে নেই, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিকাল টাইমটাই সমুদ্রের তীরে এসেই বসে, ওই জন্য হয়তো এখানে এখন মানুষ নেই। আর কিছু মানুষ জগন্নাথ মন্দিরের মধ্যে গিয়ে তারপরে বসছেন, আর মধ্যেটা অনেকটা সময় আপনারা বসে সময় কাটাতে পারেন। জগন্নাথ মন্দির ঘোরাঘুরি করে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবারও আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়লাম সি বিচ মার্কেটে ঘোরাফেরা করার জন্য। সি বিচ মার্কেটে আপনারা প্রচুর সন্ধ্যায় মাছ ভাজা পেয়ে যাবেন, আপনারা দীঘাতে এসে খেতে পারেন। আমরাও সন্ধ্যা স্ন্যাক্সে অনেক রকম খাবারই খেয়েছিলাম। স্ন্যাক্স করে সন্ধ্যাবেলায় আবারও একবার জগন্নাথ মন্দির দর্শন করে নিলাম। সন্ধ্যাবেলায় ঘোরাফেরা করার পর রুমে চলে এসেছি। রুমে বেশ অনেকটা সময় রেস্ট নিয়েছি। এবার চলুন রাতের ডিনার সেরে আসি। আপনারা রাতের ডিনারে রুটিও খেতে পারেন অথবা ভাতও খেতে পারেন। আমরা ভাত নিয়েছিলাম, আমরা সাদা ঝুড়ো ভাত, ডাল, সয়াবিনের তরকারি এবং চিকেন কষা, স্যালাড। রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে। আজকের জন্য তাহলে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে সকাল সকাল মোহনাতে যাব। গুড মর্নিং, আজ আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজকে সকাল সকাল আপনারা কি করবেন? আজকে সকাল সকাল আপনারা বেরিয়ে পড়বেন দীঘার মোহনাতে যাওয়ার জন্য। আমিও আপনাদের আজকে সকাল সকাল দীঘার মোহনা দেখানোর জন্য এখন সমুদ্র সি বিচ বরাবর হেঁটে হেঁটে চলেছি। আপনারা চাইলে এখান থেকে টোটো পেয়ে যাবেন, মাত্র 20 টাকা ভাড়া পড়বে। আপনারা ওল্ড দীঘা, নিউ দীঘা থেকে টোটো প্রচুর রয়েছে, টোটো ভাড়া করে কিন্তু মোহনা যেতে পারেন। তবে আমি ভাবছি এই সমুদ্রের তীর থেকে হাঁটতে হাঁটতে যাই, আর আপনাদের নতুন কিছু চোখে পড়লে দেখাই। সামনে এটি হলো দীঘা মোহনা ভিউ পয়েন্ট, আর এদিকে 2-1টি করে দোকান রয়েছে, চায়ের দোকান, খাবারের দোকান, ব্রেকফাস্ট আপনারা চাইলে এখান থেকেও করে নিতে পারেন। আর সামনে এখানে ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায় সমুদ্রের, এবং বসার জায়গা রয়েছে। আর এইদিকে এই যে রাস্তার সোজা চলে গেছে মোহনাতে। অনেকে কিন্তু টোটো করে যাচ্ছে মোহনার দিকে। এখানে ডাবের দোকান রয়েছে, চলুন। হ্যাঁ, এই তো করে নিয়েছি ডাবের ভিডিও। হ্যাঁ, আর মোহনা থেকে এখন আমরা ভিউটা দেখবো, মানে মোহনা ভিউ পয়েন্ট থেকে। হ্যাঁ, ভাইরাল করে দেবো। এই দেখুন এখানে কুকুর শুয়ে আছে, বাহ কি সুন্দর। আর সকালবেলায় দেখতে পাচ্ছে অনেক পর্যটক এখন স্নান করছেন, এই দেখুন, বাহ। এখন একটু বেলা হয়ে গেছে, প্রথম সকাল আর নেই, ওই জন্য অনেকে দেখতে পাচ্ছি এখানে স্নান করছেন। আর ঢেউও দিচ্ছে বড় বড়, বাহ, বর্ষায় কি সুন্দর লাগছে, দেখুন খুব সুন্দর লাগছে। আর এদিকে নীল সমুদ্র, দারুণ লাগছে। এই দেখুন এমন ঢেউ আর এই সমুদ্র, অপূর্ব সুন্দর। এমন কিছু বসার জায়গা রয়েছে, আমিও বসে পড়েছি। বসে কিছুটা সময় এই সমুদ্র উপভোগ করি, কি সুন্দর লাগছে। মোহনার দিকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখানে কিছু তাঁবু এমনভাবে দেওয়া রয়েছে, আর নিচে বসার জায়গা রয়েছে। এখানে চেয়ার পাতা রয়েছে, আপনারা কিছু মূল্য দিয়ে এখানে চেয়ারে বসে কিন্তু এই সমুদ্র উপভোগ করতে পারবেন। আর হাজার হাজার পর্যটক এখন স্নান করছে। আর দূরে মোহনা, বেশ অনেকটা হাঁটতে হবে। চলুন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে মোহনার দিকে যাই। যেহেতু একটু বেলা হয়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর, ওই জন্য ছাতা আনা হয়নি, তো মাথায় রুমাল দিয়ে নিয়েছি, আর রুমাল দিয়ে হাঁটছি সোজা মোহনার দিকে। ছাতা আনলে ভালো হতো, বাট আনা হয়নি। এই যে এটি হলো দীঘা মোহনা মার্কেট। এদিকে রয়েছে শুটকি মাছের দোকান, আর এদিকটায় রয়েছে সমস্ত জ্যান্ত মাছের দোকান। মার্কেট এখনও খোলা রয়েছে, আর মার্কেটে দেখতে পাচ্ছে এখন কেনা বেচা চলছে। বাবা সাহেব ফিশ সেন্টার, এমন প্রচুর সেন্টার রয়েছে। ডিপি ফিশ সেন্টার সাপ্লাই, দেখুন এমন প্রচুর মাছের দোকান রয়েছে মোহনাতে। এখান থেকে আপনারা ইলিশ মাছ থেকে সমস্ত মাছ কিন্তু কিনতে পারেন, সামুদ্রিক কাঁকড়া, লোটে, দেখুন। আর এদিকে কেনা বেচা চলছে, দেখুন প্রতিটা দোকানে ভিন্ন ভিন্ন ধরনের মাছ রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। আর প্রচণ্ড ভিড় প্রতিটা দোকানে। এই যে এটি হলো ভারতের বলা হয় শেষ রাস্তা। রাস্তার সাইড থেকে সারিবদ্ধ বেশ অনেক দোকান রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন। এখানে প্রচুর সানগ্লাসের দোকান রয়েছে, দেখুন প্রচুর সানগ্লাস। এদিকে ব্যাগের দোকান, এমন ভিন্ন ভিন্ন প্রচুর দোকান রয়েছে। এদিকে শুটকি মাছ বিক্রি করা হচ্ছে। এদিকে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে প্রচুর, বাহ, এই দেখুন প্রচুর খেলনার দোকান। আর এখন একটু ফাঁকা রয়েছে, যেহেতু একটু বেলা হয়েছে। তবে দেখতে পাচ্ছি সারিবদ্ধ বেশ অনেক দোকান রয়েছে। আর এই রাস্তা সোজা মিশে গেছে সমুদ্রে, এখানেই বলতে পারেন রাস্তা শেষ। অনেকে বলেন ভারতের এটি হলো শেষ রাস্তা, মানে শেষ পথ, ভারতের পথ এখানেই শেষ দীঘাতে। কারণ
ওদিকটায় রয়েছে সমুদ্র, এই দেখুন এমন সমুদ্র রয়েছে না, ওই জন্য কিছু ডাবের দোকান রয়েছে, সেখানে ডাব খেতে পারেন। প্রচুর সানগ্লাসের দোকান রয়েছে, বাহ এই দেখুন, বাহ বেশ সুন্দর লাগছে। এখানে স্টিকার, এখান থেকে কিন্তু আপনারা বাড়ির জন্য কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। আজকে আপনারা মোহনা ঘুরে ফিরে দেন বাড়ি ফিরবেন, তখন এখান থেকে কেনাকাটা সমস্ত কিছু করতে পারেন। এই দেখুন অনেকে করছেন কিন্তু, কেমন এমন প্রচুর দোকান রয়েছে মোহনাতে। আর এই হলো মোহনা। এখন জোয়ার চলে এসেছে, ওই জন্য জল অনেকটাই কাছাকাছি। আপনারা যখন প্রথম সকালে আসবেন না, তখন জল দেখতে পাবেন অনেকটা দূরে থাকে। এই দেখুন এখন জল অনেকটাই কাছাকাছি চলে এসেছে, আর এখন জোয়ার আসছে, এখনো পর্যন্ত আসছে। এই দেখুন শুকনো জায়গায় কিভাবে জল আসছে। এখানে অনেকে বসে রয়েছেন, বসে বসে সকালে ব্রেকফাস্টে সারছেন, অনেকে এদিকে ঘোড়া সাফারি করছেন, ফটো তুলছেন সমুদ্রে। আর এই যে মোহনা, এমন সোজা রাস্তা পথ রয়েছে, শেষ প্রান্তে সমুদ্র। দীঘা মোহনা ঘোরাফেরা করা হয়ে গেছে, এবার সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে আবারও হোটেলে চলেছি। হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট করে তারপর ঘরে ফিরবো। আমি এখন সমুদ্রের তীর থেকে হেঁটে চলেছি হোটেলের দিকে। তো যাওয়ার পথে এখানে এমন একটি মাছ চোখে পড়লো, দেখতে একদম কাচের মতন লাগছে। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি এটি আসল মাছ না কাচের মাছ। চলুন আপনাদেরকে একটু দেখাচ্ছি। সামনে এই যে সমুদ্র, আর সমুদ্রের একদম তীরে এই দেখুন কাচের মতন একটি মাছ আমার চোখে পড়লো। একদম মনে হচ্ছে দেখেই জ্যান্ত মাছ, তবে জ্যান্ত মাছ না। দেখুন মাছটা বেশ সুন্দর দেখতে। এখানে কিছু মাছ রয়েছে, আবার এখানে একটা ইউনিক মাছ আমার চোখে পড়লো, এই মাছটা আমি নাম যাই না। এই দেখুন এখানে একটি মাছ পেট ফুলে রয়েছে, এদিকে একটা সাপ মনে হচ্ছে সামুদ্রিক, একদম তীরে জোয়ারে এসে রেখে গেছে। এমন প্রচুর, এখানেও দেখতে পাচ্ছি কিছু কিছু মাছ রয়েছে। মোহনা ঘোরাফেরা করে রুমে এসে সকালে ব্রেকফাস্টটা গরম গরম ফুলকো লুচি দিয়েই সেরে নিলাম। এবার তাহলে দীঘা সমুদ্রকে টাটা বাই বাই জানিয়ে ঘরে ফেরার পালা। তাহলে দীঘা পর্ব এখানেই সমাপ্তি। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে।